সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও একটু ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবে পুঁইশাক চচ্চড়ি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে একসহ দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে একদম টাটকা টাটকা পুঁইশাক নিয়েছি। পুঁইশাক খেতে কিন্তু ভালোই লাগে। তোমাদের পুঁইশাক খেতে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না। এবার এই পুঁইশাকগুলো মা কেটে নেবে। মা এখন পুঁইশাকগুলো কেটে নিচ্ছে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি সবার ভিডিও দেখার চেষ্টা করছি বন্ধুরা, তোমরাও প্লিজ আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো একদম স্কিপ না করে দেখে নিও। এভাবে করে সবগুলো কেটে নেবে। পুঁইশাকগুলো কেটে নিয়ে মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে। তেল হালকা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিল 4-5টির মতো চেরা কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ কুচি আর কয়েকটি থেতো করে রাখা রসুনের কোয়া। এবার সব কিছু নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেবে। এরপর এখানে দিয়ে দেবে সামান্য একটুখানি পাঁচফোড়ন। এবার সব কিছু নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেবে। ফোড়নে সব কিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে মা পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছে। কড়াইতে পুঁইশাক দিয়ে সব কিছু এখন নেড়ে নিচ্ছে। খুবই সাবধানে নেড়ে নিচ্ছে, কারণ অনেকগুলো পুঁইশাক হয়েছে, পড়ে যেতে পারে সেই জন্য। এরপর এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দিল 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে। তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে বা থালা চাপা দিয়ে 3-4 মিনিটের মতো জাল করে নেবে। 3-4 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার মা থালা তুলে নিচ্ছে। অনেকটা কমে এসেছে দেখো বন্ধুরা পুঁইশাক। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছে। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছে। এরপর এখানে মা শিলনোড়ায় 1.5 চা চামচ কালো সর্ষে আর একটুখানি পেঁয়াজ কুচি আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো এখানে দিয়েছে। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও 3 মিনিটের মতো হাই আছে জাল করে নেবে। পুঁইশাকের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাতে ভুলবে না। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। মা থালা চাপা দিয়েছিল, তাই থালাটা তুলে নিল। সমস্ত কিছু আবারও খুব ভালো করে নেড়ে নেবে। পুঁইশাকের ডাঁটাগুলো কিন্তু 60% মতো সেদ্ধ হয়েই গেছে। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিল। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে থালা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম টু হাই আছে জাল করে পুঁইশাকের ডাঁটাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবে। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো।
5-6 মিনিট মিডিয়াম টু হাই আছে জাল করে ফিরে আসলাম। জল অনেকটা কমে এসেছে আর পুঁইশাকের ডাঁটাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও 3 মিনিট মতো হাই আছে জাল করে নেব। 3 মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার জাল অফ করে এভাবেই নামিয়ে নেব। রান্না একদম কমপ্লিট। বন্ধুরা, পুঁইশাকের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। খুবই সাধারণ একটি রান্না হলেও খেতে অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে তো একদম জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। পুঁইশাকের চচ্চড়ি একদম নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই পুঁইশাকের চচ্চড়ি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আর কমেন্টের পাশে যে হাইপ চিহ্নটি আছে অবশ্যই হাইপ চিহ্নটি ক্লিক করে দিও। আজকে এই পর্যন্তই, বাই।